আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা চিকেনের রেসিপি। This is going to be a healthy recipe for the people who wants to stay in shape and want something delicious. So to start off, এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। এই তেলের মধ্যে কাটা টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। This recipe is actually recommended for the people who wants to diet. As you guys know, chicken is low in calorie and it has high nutritional value. So eating chicken every day is actually good for your health. এখানে আজকে চিকেন জলফ্রেজি বানাবো সো এই মশলাটা আমরা ইউজ করব আজকে। এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা অলরেডি ম্যারিনেট করা ছিল হালকা হলুদের গুঁড়ো আর লবণ আর গোলমরিচ দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। সো এই টমেটোর সাথে এইটা ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে মেক শিওর করতে হবে যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে কারণ চিকেনের একটা স্মেল থেকে যায় যদি ভালো করে ভাজা না হয়। And এখানে বেশি মসলা ইউজ করা হবে না because we're trying to keep it simple and এখানে অর্গানিক টমেটো পেস্ট নিয়েছি। এটা আমরা ইউজ করব 1 স্পুন। অ্যাকচুয়ালি এটার পরিমাণটা দেওয়া নেই কারণ এটা যার যার স্বাদ মতো দিবে। And the tomato paste is actually sweet, so আপনারা যদি বেশি মিষ্টি চান তাহলে আরেকটু বেশি টমেটো সস ইউজ করতে পারেন, বাট যদি না চান তাহলে অল্প করে ইউজ করতে হবে। এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চিকেন ব্রেস্ট নেওয়া হচ্ছে, so um not any other type of chicken, just chicken breast. চিকেন ব্রেস্টটা হচ্ছে ডায়েটের জন্য একটা মেইন একটা খাবার যেটা হাই ইন প্রোটিন অ্যান্ড লো ইন ক্যালোরিজ। অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন স্টক। চিকেন স্টকটা ইউজ করছি কারণ it gives a nice flavor and richness of the dish. আর এই চিকেন স্টকটা ইউজ করাতে চিকেনের কালারটাও একটু সুন্দর আসবে। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লাইম জুস। এটাও স্বাদ মতো দিতে হবে। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করে নিতে হবে। As you guys can see, এখানে বেশি মসলা ইউজ করা হয়নি। এখানে যেই মশলাটা ছিল সেটা হচ্ছে প্যাকেট মশলা। এখানে এখন লবণ অ্যাড করেছি, স্বাদ মতো লবণ। এখন হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। It's about 1 কাপ। চিকেনের সিজনিংটা অলরেডি আগে দেওয়া হয়ে গেছে কিন্তু সেটা দেখানো যায়নি, but it was on the packet that I showed earlier. এখানে কালারফুল ক্যাপসিকাম and some broccolis and onion নেওয়া হয়েছে। এই সবজিগুলো এই চিকেনের সাথেই কুক করব কারণ সবজিগুলো বেশি গলে গেলে এটা খেতে মজা লাগবে না। So these vegetables will be half cooked so then it tastes good and you can feel the crunches. And এগুলো অনেক তাড়াতাড়ি গলে যায় সো এগুলো বেশি ওভারকুক করতে নেই। এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে যেন এটা ভালোভাবে স্টিম হয়। And then এটা স্টিম হয়ে গেলে এটা ভালো করে নেড়ে নিতে হবে। This recipe you can eat it on its own, মানে এটা অন্য কিছুর সাথে খেতে হয় না, but you can also eat this with brown rice. This is recommended mostly with brown rice instead of white rice. আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। Pretty simple and easy to make and very healthy. কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। So give this a try if you are doing diet and you will see a change in your health. আজ এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।